অবশ্যই না। পড়াশোনা জানলেই যে সে টিচার হবে এরকম কিছু না। অবশ্যই তার যোগ্যতা লাগবে, যে কতটুক মানে শিক্ষক হওয়ার যতগুলা গুণ লাগবে ওই গুণগুলো তো তাদের থাকা দরকার, তাহলে তাকে টিচার বানাতে হবে। সবাই তো পড়াশোনা করে, সবাই কি শিক্ষক আর চিকিৎসক হতে পারে? এটা তো না, ডেফিনেটলি এটাতে আমি একমত না। এটা তো ভুল। যদি তুমি টিচার হইতে চাও তোমার ওই যোগ্যতা থাকতে হবে এবং তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে, তোমার মানুষকে বোঝানোর ওই ক্যাপাবিলিটি থাকতে হবে যে আমি বুঝাইতে পারবো। আমিও পড়াশোনা করেছি, আমি তো টিচার হতে পারতেছি না। আমি ছোটোবেলা ছোট ছোট বাচ্চাদের পড়াইছি, বাট আমি টিচার না। এখন আমি টিচার না। আমাদের মতো সবাই মনে হয় ছোটোবেলা ছোট ছোট বাচ্চাদের সরল ABCD পড়ায় বড় হয়েছে, বাট সবাই কিন্তু টিচার হইতে পারে নাই। পারে নাই। কিন্তু এইখানে ক্যাপাবিলিটি থাকতে হবে তাদের, যদি তারা টিচার হইতে চায় বা ডক্টর হইতে চায়। ডক্টর তো বাবা, ডক্টর তো একটা মানে আল্লাহর পরে আমরা ডক্টরকে ভাবি সবাই। এখনকার জমানায় যেভাবে টাকা দিয়ে ডক্টর হইতেছে, এই ডক্টর হওয়ার থেকে না হওয়া অনেক বেটার। আর ওই ডক্টর হইতে এখন কয়জন, হাতে গোনা কয়জন পাবেন আপনি টাকা ছাড়া ডক্টর, যে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা খাওয়ায় না খাওয়ায় সে পরীক্ষা দিয়ে ডক্টর অ্যাকচুয়ালি হয়েছে, কয়জন হইতে পারবে? কয়েকদিন কত নিউজ ফিডে ঢুকলেই দেখা যায় কত হাজার হাজার ডক্টর, চিটার ডক্টর। সব থেকে বড় কথা, ঢাকা মেডিকেলের অবস্থা দেখছেন, কতগুলো ভুয়া চিকিৎসককে ধরা হয়েছে। এগুলো যদি সচেতন না হয় তাহলে তো মানুষ মানে মারাই যাবে। তো এগুলো তো স্বাধীন হয়েছে ঠিক আছে, বাট দেশ স্বাধীন হওয়ার পরে এগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে। কোনো পড়াশোনা ঠিক ঠিকানা নাই। এখন ছোট ছোট বাচ্চারা আন্দোলন করতেছে, আন্দোলন করে কখনোই কোনো কিছু যদি পাওয়া যায় ওইটা ঠিক না, ওইটা উল্টা আরও বাজে জিনিস হয়ে দাঁড়াবে। কারণ সব কিছুতে যদি আন্দোলন করা হয়, কয়দিন পরে ছোট ছোট বাচ্চারা মা বাবার পিছনে আন্দোলন হয়ে দাঁড়াবে যে আমার মা এটা কেন করতেছে, আমি এখন আন্দোলন করব। এই সব কিছু আন্দোলনে যে স্বাধীন করা এটা আসলে ঠিক না, বা আমরা মনে করি না ঠিক না। এটা আমরা স্বাধীন আছি ঠিক আছে, বাট কোন দিকে স্বাধীন হয়েছে দেশ যদি আপনারা দেখেন অ্যাকচুয়ালি কি স্বাধীন হয়েছে? এখন রাস্তাঘাটে বেরোইলে এখন এত ভয়, রাস্তাঘাটে বেরোইলে এখন মানে কয়েকদিন আগে ছোট ছোট বাচ্চারা টিস করে যেতেছে স্বাধীন হওয়ার পরে। এখন কোনো আমাদের মেয়েদের যেই ভয় এখন রাস্তায় চলতে, যে একটা পুলিশ নাই, একটা ভালো কেউ নাই যে আমি যাই বলবো বা বিচার দিব, যে এখন এক কথা গেছে আরেক কথায়। যাই হোক, যাওয়ার রিজন হচ্ছে বলতেছেন যে ডক্টর বা পুলিশ বা টিচার এখন যারা হইতে চায় তারা অবশ্যই পড়াশোনা করে হইতে পারবে, বাট রিজন হচ্ছে এখন যে সিচুয়েশন আমাদের বাংলাদেশের। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে কিছু বাচ্চারা মিলে তার হেড ম্যাডামকে মারতেছে, কিন্তু আমাদের সময় কিন্তু এগুলো ছিল না। আমাদের সময় কিন্তু আমরা মা বাবার চাইতে বেশি ভয় পাইতাম টিচারদের। তো আমাদের মানে শিক্ষাগত যোগ্যতাও আমাদের টিচার ওইভাবে ওই জায়গায় করে দিচ্ছে, বাট এখনকার টিচাররা স্টুডেন্টের সাথে কথা বলতেই ভয় পায়। তো সেই জায়গায় তারা কি, এটা কোনোদিনও নাই সেই বাচ্চারা টিচারের গায়ে হাত তুলে, তার গুরুজনের উপরে হাত তুলে। আমি যদি আমার মা বাবার গায়ে হাত তুলে, আমি কোনোদিন মা হব না। তখন আমি আমার বাচ্চাদের কি শিখাবো? সেটাই তো একটা লজিক, নর্মাল একটা লজিক। আমি যদি আমার মার গায়ে হাত তুলি, আমার বাচ্চা আমার গায়ে হাত তুলবে, কারমা হয়ে আসবে। আন্দোলন করে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়। এখন এর জন্য কি শুধু ছাত্রদের দায়ী করবেন না এই টিচারদের? এখানে ছাত্রদের শুধু দায় না, ছাত্রদের উপরে কাঁঠাল ভেঙে অন্য মানুষরা খাইছে, কিন্তু হাতের 5টা আঙ্গুল তো এক না। আমাদের স্কুলে যেমন 5টা টিচার ছিল, একটা টিচার খারাপ ছিল, 4টা টিচার ভালো ছিল। এই জন্য কি আমরা টিচারদের মারছি? অবশ্যই। যারা এই জন্যই বললাম হাতের 5টা আঙ্গুল এক না। যে টিচাররা খারাপ, যে টিচাররা খারাপ তাদের সাথে খারাপ হইলে সেটা ঠিক হয়েছে। এখানে কথা আছে, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি ডাস্টবিনে পড়েন সেখান থেকে ময়লা ছাড়া আপনি উঠতে পারবেন না। তো 5টা খারাপের মাঝখানে যদি একজন ভালো থাকে, সে খারাপ হয়েই যাবে, কোনো না কোনো ভাবে হবে। বললাম 4টা মানুষ খারাপ হইলে, একটা মানুষ খারাপ হলে 4টা মানুষের নামও হয়ে যায়। কিছু খারাপ মানুষ আছে বলেই তো মানুষ এত কিছু করতেছে, এখন এত আন্দোলন হচ্ছে। কেন হচ্ছে? অবশ্যই খারাপ মানুষরা ছিল বলেই তো এই আন্দোলনগুলো নিয়ে এত টাফ একটা সিচুয়েশন হয়ে গিয়েছে। তো আমরা যদি দেখি যে আপনারা যদি টিচারের কথাই শুধু বলেন, শুধু টিচারের কথা বললে হবে না। এখানে সবাই খারাপ আছে দুনিয়াতে। টিচার খারাপ আছে, ডাক্তার খারাপ আছে, মানে কোন পেশায় খারাপ নাই? ডক্টরের খেলাও হচ্ছে টাকার খেলা, শিক্ষকের খেলা হচ্ছে টাকার খেলা। এখন শিক্ষকের আর ডক্টরের দুইজনের মাথায় রাখতে হবে আমি টাকার কাছে যাব না আমি আসলে মানুষকে মেধা দিব না মানুষকে চিকিৎসা দিব, সেইটার উপরে ডিপেন্ড করবে। স্বাধীন দেশের মানুষ না, স্বাধীন দেশ মানে এই না যে যারে তারে মারা যাবে, গুরুজনদের সম্মান রাখতে হবে। আমি মনে করি আমি যদি কাউরে ধরি যে হ্যাঁ
যে এই 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 পুলিশ সরি এই ডক্টরটা বা এই শিক্ষকটা খারাপ কিছু করেছে, তাকে মারার কোনো লজিক নাই, তার ওই জায়গা থেকে বের করে দেওয়া করানো হোক, কিন্তু পদত্যাগ মারার করানো হোক, দরকার নেই। মারার কোনো লজিক নাই। আমি মনে করি না এটা কোনো মেধাবী কোনো স্টুডেন্টের কাজ। হ্যাঁ অবশ্যই তারা যদি অবশ্যই নষ্ট না করতো, কারো বাপের সাহস আছে কারো গায়ে হাত তুলবে, ভালো সৎ মানুষের ভালো সব শিক্ষকদের জায়গায় ভাত সম্মান থাকবে। করে না এটাই ছাত্ররা? আমরা এখনো স্যারদেরকে দেখলে এখনো 10 এখনো মাইল 10 থেকে মাইল দূর থেকে সালাম দিয়ে দিই। চলি তাহলে আমাদের স্যারদের দেখতে। আমরা যে আমাদের স্যাররা আমাদের বড় করে ছইভাবে, ওদের স্যাররা ওদের কিভাবে বড় ওভাবে করছে, কোনো ওরা কিভাবে ওটা ট্রিট maintain করছে করবে, এটাই তাই না? বোঝা যায় যে আমরা তো ওরকম বাজেভাবে ট্রিট না পাইলে কোনো বাচ্চা যায় এত খারাপ সিচুয়েশনে যায় না। situation-এ যায় না। কারণ আমরা বাচ্চা ছিলাম তো, একটা স্যার বা টিচার বা কোনো ডক্টর ওরকম কিছু করে পরেই একটা মানুষ যে এত ক্ষিপ্ত হয় বা হ্যাঁ। তখন যে তাদেরকে হামলা করে বা কিছু করে। সো এর উপরে আর কিছুই আমরা বলার যাই নাই। হোক, পরিবেশ দেখে দেখে ভালো খারাপ বুঝতেছি দুইটাই আছে। 100%-এর মধ্যে 70% খারাপ জায়গায় যাচ্ছে, আর মানে মানে টাকার ইয়েতে উঠে ওখানে যাচ্ছে, আর 30% মানুষ ভালো আছে। এখনো অবশ্যই দেখতে আছে, দুনিয়াতে খারাপ না সব হলে যে তো খারাপ তা না, সবাই ভালো সুস্থ মানুষ আছে। থাকতো না। ভালো মানুষ 30% আর বাকি 70%ই খারাপ মানুষ। এই জন্য এই সমস্যা।